জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়, যখন একজন ব্যক্তির জীবনে ধনসম্পদ আসতে চলেছে, অর্থাৎ তিনি ধনী হতে চলেছেন, তখন প্রকৃতি কিছু বিশেষ লক্ষণ দেয়। এই শুভ লক্ষণগুলি নির্দেশ করে যে আপনার জীবনে কিছু বড় এবং আনন্দদায়ক পরিবর্তন আসতে চলেছে, এবং যা বোঝায় মা লক্ষ্মী আপনার উপর খুবই প্রসন্ন হয়েছেন। হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয়। যার প্রতি মা লক্ষ্মী সদয় হন, তার কখনো অর্থের অভাব হয় না। যখন কোনো ব্যক্তির উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ পড়ে, তখন সেই ব্যক্তি অনেক শুভ লক্ষণ দেখতে পায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই শুভ লক্ষণগুলো, যার দ্বারা আপনি বুঝতে পারবেন আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। তবে তার আগে আপনি যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর থাকুক, তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। 1. যখন মানুষের জীবনে ভালো সময় আসে, তখন চারদিক থেকে ভালো খবর আসতে থাকে। সেই খবর নিজের হোক বা আমাদের সাথে যারা বসবাস করেন তাদের হোক, কিংবা আমাদের বন্ধু বান্ধবদের হোক। যদি এরকম ভালো খবর শুনতেই থাকেন, তাহলে জানতে হবে আপনার নিজেরও কিছু ভালো হতে চলেছে। এছাড়াও বহু দিন ধরে সম্পর্ক খারাপ এমন আপনজন যদি আবার আপনার কাছে আসতে থাকে এবং আপনার উপর ভরসা করতে থাকে, তাহলে বুঝতে হবে জীবনে ভালো দিন আসতে চলেছে। 2. যখন আমাদের কাজে এনার্জি বৃদ্ধি পেতে থাকে, তখন বুঝতে হবে আমাদের ভালো সময় আসতে চলেছে এবং আপনি ধনী হতে চলেছেন। আবার এটাও দেখা যায় যে যখন সময় খারাপ চলে, তখন পরিশ্রম করার ইচ্ছা নষ্ট হয়ে যায়, কিন্তু যখন ভালো সময় আসে, তখন মন পজিটিভ এনার্জিতে ভরে থাকে। 3. বাড়িতে নিয়মিত বা সপ্তাহে 2-4 দিন যদি কোনো ভিখারি বা যে কোনো গরিব মানুষ আপনার কাছে সাহায্য চাইতে আসেন, তাহলে এদের কখনো ফেরাবেন না। এই লক্ষণগুলো অনেক সময় জীবনে ভালো কিছু হওয়ার ইঙ্গিত দিয়ে থাকে। 4. আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ি থেকে বের হন এবং আপনি কোনো ব্যক্তির হাতে একটি জল ভর্তি পাত্র দেখতে পান, তবে এটি সমৃদ্ধির লক্ষণ। এছাড়াও আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে বাইরে যেতে চলেছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনে পড়ে যে আপনি কিছু জিনিস ভুলে যাচ্ছেন, তবে এটি খারাপ সময় এড়ানোর লক্ষণ হিসাবে বিবেচিত হয়। 5. পথে কোনো কয়েন পড়ে থাকতে দেখলে বুঝবেন ধার দেওয়া টাকা শীঘ্রই ফেরত পেতে চলেছেন। এছাড়াও এটি একটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং আর্থিক লাভের লক্ষণ। 6. পূজা করার সময় যদি ভগবানের মূর্তির উপর রাখা কোনো ফুল বা পাতা আপনার সামনে হঠাৎ এসে পড়ে, তাহলে তার মানে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হবে। 7. জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো পুরুষের ডান হাত এবং কোনো মহিলার বাম হাতের তালুতে চুলকানি হয়, তবে এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এর মানে হলো যে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি জীবন থেকে দূরে চলে যাচ্ছে এবং আর্থিক পরিস্থিতি শক্তিশালী হতে চলেছে। 8. আপনি যদি হঠাৎ দেখেন আপনার বাড়িতে লাইন দিয়ে কালো পিঁপড়ারা ঢুকছে এবং তারা খাদ্যদ্রব্য আক্রমণ করতে শুরু করে, তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করছেন। এটি আপনার ঘরে অর্থ আসার লক্ষণও হতে পারে। 9. বাড়ির দরজায় প্রতিদিন গরু এলে এবং খাবারের অপেক্ষায় থাকলে একেও শুভ সংকেত বলে মনে করা হয়। আবার বাড়িতে পাখি বাসা তৈরি করলেও তা শুভ ইঙ্গিত বহন করে। এছাড়াও বাড়ির আশেপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকাও এদিকেরই ইঙ্গিত করে। এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন জীবনে শীঘ্রই ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে। 10. যদি আপনার বাড়িতে তুলসী গাছটি খুব ঘন এবং সবুজ হয়ে যায়, তবে বিশ্বাস করা উচিত যে সুখ, ধনসম্পদ ও সমৃদ্ধি শীঘ্রই আপনার বাড়িতে আসবে। এছাড়াও যে ব্যক্তির জীবনে মা লক্ষ্মীর প্রবেশ ঘটে, তার বাড়ির চারপাশের গাছপালা হঠাৎ করেই ফুলে ফলে ভরতে শুরু করে। যদি এমন ঘটনা আপনার জীবনে ঘটে, তাহলে বুঝতে পারবেন আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ আসছে। 11. যদি আপনার বাড়িতে কোনো অচেনা বিড়াল এসে বাচ্চা প্রসব করে, তাহলে এটি একটি
খুব ভালো লক্ষণ। একইভাবে শাস্ত্র অনুসারে যদি কোনো পাখি আপনার ছাদে মূল্যবান কিছু ফেলে দেয় তবে এটিও ধনী হওয়ার লক্ষণ। 12. স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখা ধনসম্পদ লাভের লক্ষণ বলে মনে করা হয়। এছাড়াও স্বপ্নে কোনো মন্দির দেখাও খুব শুভ বলে মনে করা হয়। এটি সম্পদ অর্জন এবং আধ্যাত্মিক উন্নতির লক্ষণ। 13. আপনি যদি বহুদিন ধরে আর্থিক সমস্যায় ভুগতে থাকেন, কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন তা বুঝতে পারছেন না, ঠিক এমনই সময় সকাল সকাল যদি কোনো ব্যক্তি বা কোনো আত্মীয় স্বজন আপনার বাড়িতে এসে হঠাৎ টাকা দিয়ে যান, তাহলে ধরে নিতে হবে আপনার গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং আপনার আর্থিক সমস্যা মিটতে চলেছে। এছাড়াও যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয়, কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না, সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করেই তিনি পয়সা জমাতে শুরু করেছেন, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে। 14. যখন আপনার ভালো সময় আসতে শুরু করবে, তখন আপনার ঘরের উঠোনে বা বারান্দায় চড়ুই পাখির দল এসে বসতে শুরু করবে। যদি জোড়া জোড়া চড়ুই পাখি আপনি দেখতে পান, তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে। তৎক্ষণাৎ চড়ুই পাখিকে খাবার ছড়িয়ে দিন। যদি চড়ুই পাখি সেই খাবার খায়, তাহলে বুঝবেন ভালো সময় আপনার দোরগোড়ায়। 15. আপনি যদি কোথাও কোনো কাজে বের হন এবং পথে আপনি একটি কুকুরকে তার মুখে কিছু জিনিস বা রুটি নিয়ে যেতে দেখেন, তাহলে এটি নির্দেশ করে যে আপনি কোথাও থেকে আর্থিক লাভ পেতে চলেছেন। 16. যখন আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন, তখন প্রতিদিন আপনি ব্রহ্ম মুহূর্তে বা ভোরবেলায় ঘুম থেকে জেগে উঠতে শুরু করবেন। আপনার দৈনন্দিন রুটিন পরিবর্তন হতে শুরু করবে এবং ধীরে ধীরে সমস্ত অসুবিধা দূর হতে শুরু করবে। আপনার পূজাপাঠে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও বেড়ে যাবে এবং আপনার আমিষ খাবার ছেড়ে নিরামিষ খাবারের প্রতি ঝোঁক বাড়বে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।